প্রত্যেকটা অঞ্চলে কিছু কিছু খাবারের জন্য সেই অঞ্চলটি বিখ্যাত। ঠিক তেমনি বরিশাল জেলায় এই পিঠাটা খুবই প্রচলিত, যার নাম দুধ পিঠা। নতুন জামাই কিংবা নতুন কোনো মেহমান আসলে এই পিঠাটা বানানো হয়। তো আজকে তোমাদের সাথে এই পিঠাটার রেসিপি আমি শেয়ার করব একটি বোনের কমেন্টের রিপ্লাইয়ের জন্য। তো প্রথমেই আমি কড়াইয়ের ভিতরে পানি দিয়ে দিলাম, আর তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। যেভাবে রুটি বানানোর জন্য আটা গুলতে হয় সেভাবে আমি আটাগুলোকে সুন্দরভাবে গুলে নেব। চুলার জালটা কিন্তু খুবই অল্প দিতে হবে, আর নয়তো লেগে থাকবে। এদিকে আমি আর একটা পাত্রে দুধ জাল করার জন্য দিয়ে দিলাম। আটাগুলো আমার খোলা শেষ। এবারে আমি আটাগুলোকে সুন্দর করে কাই করে নেব। আটাগুলোকে যদি সুন্দরভাবে কাই করা হয় তাহলে কিন্তু রুটিও খেতে অনেক ভালো হয়। আর এর ভিতরে আমি দিয়ে দেব ডিম। যদি আপনার আটার পরিমাণ একটু বেশি হয় তাহলে আপনি 2টো কিংবা 3টে ডিম দিতে পারেন, কারণ আমার আটা ছিল খুবই কম, তাই আমি একটা ডিম দিয়ে দিলাম এর ভিতরে। আটাগুলোকে অনেকক্ষণ কষলানোর পরে আটাগুলো কিন্তু একদম ফিনিশ হয়ে গেছে। এবারে আমি হাতে একটু তেল নিয়ে ছোট ছোট গোলটি করা সে আটাগুলোকে সুন্দর করে বেলে তারপরে কেটে নেব ছুরির সাহায্যে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি বেলে নিয়েছি এবং আটাগুলো কত ফিনিশ হয়ে গেছে। আমার একটি মিষ্টি বোন আমাকে কমেন্টস করেছিল, আপু এই পিঠার রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করো। তাই আমি পিঠার রেসিপিটা শেয়ার করে নিলাম। তো দেখতে দেখতে আমার সবগুলো পিঠা কিন্তু এবার বানানো শেষ। এবার ভাজার পালা। দেখো পিঠাগুলো কত সুন্দর করে বানিয়ে ফেলেছি। তুমি চাইলে তোমার যে কোনো ডিজাইন তুমি আঁকতে পারো তোমার হাতের সাহায্যে এবং ছুরির সাহায্যে। দেখো আমি এখানে অনেকগুলো ডিজাইন করেছি। পিঠেগুলো কিন্তু বানানো শেষ, আর এত অল্প উপকরণে এত সুন্দর পিঠা বানানো সত্যি এভাবে একদিন খেয়ে দেখবেন, সত্যি মুখে লেগে থাকে পিঠেগুলো। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু আমি বরিশালের মেয়ে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এক এক করে পিঠেগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। দেখলে সবগুলো পিঠে আমি ভেজে। বরিশালের মেয়েরা শুধু কাজেই না, দেখতেও যেমন সুন্দর তেমনি তারা কাজেও কিন্তু এক এক করে পিঠেগুলো আমি কিন্তু সব ভেজে নিলাম। আর ওইদিকে জাল করা দুধ, আর হ্যাঁ একটা ভিডিও আমি নিতে ভুলে গিয়েছিলাম, দুধের ভিতরে কিন্তু চিনি দিতে হবে পরিমাণ মতো, লবণ দিতে হবে না। আর এলাচ তারপরে তেজপাতা এগুলো দিয়ে দেবে। তো পিঠেগুলো আমি সবগুলো দিয়ে সে গরম দুধের ভিতরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপরে আমার মনে ছিল না বাদাম দেওয়ার কথা, আমি একটু বাদাম দিয়ে দেবো, কারণ বাদাম আমার খুবই পছন্দের একটা খাবার। বাদাম আমি খুবই পছন্দ করি, তাই বাদামও দিয়ে দিয়েছিলাম এর ভিতরে, যে ভিডিওটা আমি নিতে পারিনি। তো সকালে আবার চলে আসলাম, দেখো পিঠেগুলো দুধের ভিতরে ডুবে টইটুম্বুর হয়ে আসে। তো আমি এখন এক পিস খাবো, খেয়ে দেখবো পিঠেগুলো কেমন হয়েছে। দেখো পিঠেগুলো কতটা ফুলছে, ফুলে একদম ভিতরে রসালো হয়ে গেছে পিঠের। তো আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে। তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর যদি কেউ কখনো না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করে দেখবে। পিঠাটা কিন্তু সত্যি অসাধারণ, খুবই অল্প উপকরণে পিঠাটা বানানো হয়। ধন্যবাদ সবাইকে।